Welcome, my dear students, for online class. Dear students, I hope you are all by the grace of Allah. Today, I want to discuss on English second paper for the ACC students. Today's topic connectors. Dear students, notice carefully today's topic connectors. Mymensingh board 2023. Mymensingh board 2023. তো টাইম বাই ইটস ভেরি নেচার, সময় তার প্রকৃতির দ্বারা, তারই প্রকৃতির দ্বারা, সময় তার প্রকৃতির দ্বারা ইজ ফ্লিটিং, মানে অর্থাৎ ধাবমান বা দ্রুতগামী। সময় তারই স্বভাবের দ্বারা বা তারই প্রকৃতির দ্বারা দ্রুতগামী। ড্যাশ টাইম ওয়ান্স গান ইজ গান ফর এভার, অর্থাৎ আহ, সময় হারিয়ে যায়, একদা চলে যাওয়ার সময় চিরদিনের জন্য চলে যায়। অর্থাৎ যে সময় একবার চলে যায় সে আর ফিরে আসে না। তো ফর এভার মানে চিরদিনের জন্য চলে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাসেজ করার সময় কয়েকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যে প্যাসেজটির যে গ্যাপটা দেওয়া আছে তার পূর্বের লাইন এবং পরের লাইন, বা পূর্বের লাইনগুলি এবং পরের লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ। যখনই তুমি এগুলি অ্যান্সারগুলি করবে তখন অবশ্যই অবশ্যই তোমাকে যে বিষয়গুলি খেয়াল করতে হবে, এটি দ্বারা কয়েকটি বিষয় প্রকাশ পায়। সেটি হচ্ছে কন্ট্রাস্ট, সিমিলারিটি প্রকাশ পায়, কন্ট্রাস্ট প্রকাশ পায়, তারপরে ফলা রেজাল্টস প্রকাশ পায়, তারপরে তোমার এক্সপ্লিকেশন প্রকাশ পায়, তারপর হচ্ছে কনক্লাউশন প্রকাশ পায়, এমফাসিস প্রকাশ পায় ইত্যাদি। এরকম যেগুলি প্রকাশ পায় সেগুলি তোমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। তো এখানে আমরা প্যাসেজের মধ্যে এই পূর্বের এই যে বাক্যটা আমরা পড়লাম সেই বাক্যের পূর্বে এবং পরবর্তী বাক্যের সাথে এই এই বাক্যের এটি আসলে সিদ্ধান্ত প্রকাশ পাইছে, সুতরাং এখানে আমরা সো ব্যবহার করবো। তাহলে আমরা প্রথমে যেটা এক নম্বরে আমরা কি ব্যবহার করব? সো। এই নাম্বারে আমরা কি ব্যবহার করবো? সো, এস ও সো। তারপর হচ্ছে বি নাম্বার আমরা লিখে নেই। বি নাম্বারের পরে হচ্ছে যাই চলে যাচ্ছি পরবর্তী মিনিং এ। দা দ্য দ্য সিনসিয়ার, দ্য সিনসিয়ার পিপল মানে আন্তরিক, দ্য সিনসিয়ার পিপল রিয়ালাইজ দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। দ্য সিনসিয়ার পিপল অর্থ আন্তরিক লোকজন, রিয়ালাইজ দ্য পিপল অফ টাইম সময়ের মূল্য অনুভব করে। তাহলে এখন এই মানে সময় সম্পর্কে একটা মানে কথা বলা হয়েছে, সেটা আসলে মূলত জোর দিচ্ছে। তো কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে জোর দিলে আমরা কি ব্যবহার করি? ইনফ্যাক্ট, ইনডেড, ইভেন, বেসিক্যালি, মোস্ট ইম্পর্টেন্টলি ইত্যাদি এরকম ফ্রেজগুলি আমরা মানে কানেক্টরগুলি ব্যবহার করি। তো এখানে কিন্তু কমা চিহ্ন নাই। তো কমা চিহ্ন না থাকার কারণে এখানে সাবজেক্ট হচ্ছে দা সিনসিয়ার পিপল। তো এখানে কমা চিহ্ন না থাকার কারণে, এরকম কমা চিহ্ন না থাকলে সেক্ষেত্রে আমরা কানেক্টর হিসেবে এখানে ব্যবহার করতে পারি নান বার। কারণ হচ্ছে যে কেউ হয় না, মানে জোর দিচ্ছে যেহেতু, জোর দেওয়ার জন্য অনলি ব্যবহার করা যায়, পজিটিভ হিসেবে অনলি ব্যবহার করতে পারি। তো আমি এখানে নান বার ব্যবহার করব, অর্থাৎ এন ও এন ই নান, বড় হাতের হবে, এন ও এন ই নান, বি ইউ টি বাট, এই কানেক্টরটি আমরা ইউজ করব। তো এরপর হচ্ছে মানে আন্তরিক লোকজন, কেবল আন্তরিক মানে শুধু আন্তরিক লোকজনই মানে আন্তরিক লোকজনই সময়ের মূল্য, আহ, আন্তরিক লোকজন ছাড়া কেউ সময়ের মূল্য বোঝে না। তার মানে জোর জোর দিলাম। তারপর হচ্ছে এটা তার মানে কি, এটা বোঝাচ্ছে জোর এমফাসিস করা হয়েছে। তার মানে এই জন্য আমরা নট অনলি, যেহেতু কানেক্টর এখানে কমা চিহ্ন নাই সেজন্য আমরা ওই ওইগুলি আর ব্যবহার করতে পারলাম না। তারপর হচ্ছে ড্যাশ নট এভরিওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম, মানে অর্থে একজনও নাই, একজনও সময়ের মূল্যে সচেতন নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের লাইনে বলা হয়েছে যে কিছু লোক অনুধাবন করে, আবার কেউ কেউ মানে কিছু আন্তরিক লোকজন, যাদের সময়ের প্রতি আন্তরিক, তারা এটা অনুভব করে। কিন্তু আবার কেউ আছে যে একজনও সময়ের মূল্য অনুধাবন করে না। তার মানে কি, এরা বৈপরীত্য প্রকাশ পাইছে। তা বৈপরীত্য প্রকাশ পাইলে আমরা সেক্ষেত্রে হাউ ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে
হাউ এইচ ও ডব্লিউ, হাউ ই ভি ই আর, হাউ এভার। এছাড়াও আমরা, সরি, এখানে আমরা নাম্বারটা লিখে নিই, সি নাম্বার। সি নাম্বার হচ্ছে এইচ ও ডব্লিউ, হাউ ই ভি ই আর, এভার। এই হাউ এভার ছাড়াও আমরা আরো শব্দ ব্যবহার করতে পারি, আরো ফ্রেজ ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে হাউ এভার। তারপরে হচ্ছে কন্ট্রোভার্সলি, মানে আমরা এটা ব্যবহার করতে পারি, যেমন কন্ট্রোভার্সলি, সিও এন কন, টি আর কন্ট্রো, বিই আর এস ই এল ওয়াই, কন্ট্রোভার্সলি। এছাড়া আরো ব্যবহার করতে পারি ইন, ইন দ্য ওয়ার্ড, ইন, ইন দ্য আদার ওয়ার্ড, আই এন, ইন দা, ইন দা, অন্য কথায়, মানে ইন দা, ও টি এইচ আর, আদার, ডব্লিউ আর আর, ডাব্লিউ ও আর ডি, ওয়ার্ড, ইন দ্য আদার ওয়ার্ডস, অন্য কথায়, মানে এই যে, মানে এই ফ্রেজগুলি আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ডি নাম্বার। তো ইন দ্য আদার ওয়ার্ডস, তারপরে এছাড়া আরো অনেক রয়েছে, যেমন অন দ্য কন্ট্রারি, কন্ট্রারি, এখানে অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারি। তো আমি অনেকগুলি বলেছি, তোমরা যে কোনো একটা ব্যবহার করবে। ড্যাশ ইট ইজ সিন, তো প্রিয় শিক্ষার্থী, ড্যাশ দেওয়া আছে, ইট ইজ সিন, এটা দেখা, দেখা যায় যে, মেনি অফ আস, আমাদের অনেকেই ওয়াচ টাইম, সময় নষ্ট করে। তো আগেও বলছে তারা সচেতন নয়, এই সচেতন না হইলে এরা পরিণাম বুঝেছে, তার মানে কনসিকুয়েন্ট, পরিণাম মানে ফলাফল, তাহলে ফলাফল করে যেহেতু সচেতন নয়, তাহলে সে তারা পরিণামে দুঃখ, মানে সময় নষ্ট করে। তো এটাও প্রসেস, এটা আসলে এখানে কয়েকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই যে কমা চিহ্নটার কারণে আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারি না। তো আমরা এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করবো, সেটা হচ্ছে কনসিকুয়েন্টলি। এই শব্দটা আমরা যদি ব্যবহার করি, ইয়েট ব্যবহার করতে পারি, ইয়েট। তো ইয়েট ইট ইজ, মানে ইয়েট ইট ইজ। তো আমরা সাধারণত এই যে, যেহেতু অ্যাডভার্বের পরে কমা, বিষয় কমা বসে, সেজন্য আমরা অ্যাডভার্ব যদি ওয়ার্ড বসাবো কনসিকুয়েন্টলি, তারা তো পার্থক্য বোঝাচ্ছে, এটা দ্বারা আমাদের যেটা বোঝাচ্ছে পার্থক্য, তাহলে আমরা হাউ এভার ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে এইচ ও ডব্লিউ, হাউ ই, না আমরা, সরি, এখানে হাউ এভার না। তো এখানে পরিণাম যেহেতু ফলাফল, তো এই জন্য আমরা কনসিকুয়েন্টলি ব্যবহার করবো, সি ও এন, সি ও এন এস, কনসি, কিউ ইউ ই এন টি এল ওয়াই, কনসিকুয়েন্টলি, এই শব্দটা পরিণাম। পরিণামে দেখা যায় যে অনেকেই সময় নষ্ট করে। এখানে আমরা দাস ব্যবহার করতে পারি, দাস, টি এইচ এস, কিন্তু কমা নাই, এই জন্য দাস ব্যবহার করবো না। ড্যাশ উই রিয়েলাইজ দ্য সিগনিফিকেন্ট অফ লাস্ট টাইম হোয়েন ইট ইজ ট্রু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত একটা বিষয়, টার্নিং পয়েন্ট শেষ হয়ে গেছে। তারপর আবার একটা টার্নিং পয়েন্ট হিসাবে আমাদের নতুন হচ্ছে যে, আমাদের জোর দেওয়ার জন্য বলছে যে আরো আমাদের, মানে কি গুরুত্ব দিচ্ছে, সিগনিফিকেন্স, মানে সময়ের গুরুত্ব। যখন সময় চলে যায়, আমাদের দেরি হয়, তখন আমরা বুঝি, অর্থাৎ দেরি, যখন আমাদের দেরি হয়, তখন আমরা সময়ের, হারানো সময়ের মূল্য বুঝি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা আসলে দুঃখের বিষয়। তো দুঃখ হইলে আমরা এইখানে যে কানেক্টিভ ইউজ করি সেটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করবো, আনফরচুনেটলি, মানে দুর্ভাগ্যক্রমে আমরা সময়ের গুরুত্ব, মানে যখন আমার সময় চলে যায় তখন আমরা সময়ের গুরুত্ব বুঝি। এখানে সাধারণত যদি কমন না থাকতো, তাহলে আমরা ইনফ্যাক্ট ব্যবহার করতে পারতাম, ইনফ্যাক্ট, ইনডেট, এগুলি ব্যবহার করতে পারতাম। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো কি, ই নাম্বার। ই নাম্বার আমরা হচ্ছে আনফরচুনেটলি, ইউ, ইউ এন, বড় হাতের হবে, ইউ এন, আন, এফ ও আর, ফর, টি ইউ এন এ টি ই এল ওয়াই, আনফরচুনেটলি, মানে অর্থাৎ দুর্ভাগ্যক্রমে। দুর্ভাগ্যক্রমে আমরা এটা, মানে সময় যখন চলে যায় তখন আমরা সময়, হারানোর সময়ের মূল্য বুঝি বা গুরুত্ব বুঝি। দেশ উই, তো এটা দ্বারা আমরা কি প্রকাশ পাইছে, আগের সিনে যারা সিদ্ধান্ত প্রকাশ পাইছে, পরিণাম বা ফলাফল প্রকাশ পাইছে, আর এটা একটা নতুন টার্নিং পয়েন্ট নিয়ে আসছে, যে সময়ের মূল্য আমরা কখন বুঝি সেটা হচ্ছে। পরবর্তী এই সেন্সের সাথে উই সাফার ইন লাইফ, আমরা জীবনে কষ্ট ভোগ করি, মানে এই এই একটা বাক্য দিয়ে এখানে পরবর্তীতে এর পরিণাম দেখানো হয়েছে, যে এই সময়ের মূল্য বুঝি, তো এক্ষেত্রে আমরা কি করি, ইন দ্য ফিল্ড অফ, মানে এক্ষেত্রে আমরা পরিণামে দুঃখ কষ্ট ভোগ করি, অর্থাৎ যার ফলশ্রুতিতে। তাহলে আমরা এখানে এই যে আগে যেটা ইভেনচুয়ালি, মানে ইভেনচুয়ালি না, এখানে আমরা বসেছিলাম কন্ট্রোভার্স, কনসিকুয়েন্টলি, পরিণামে, ঠিক এখানে এখানে আমরা অ্যাজ রেজাল্ট, ওই ওই গ্রুপেরই সদস্যদেরকে আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এখানে ফলে,
ফলে আমরা জীবনে কষ্ট ভোগ করি, তাহলে আমরা এস রেজাল্ট ব্যবহার করবো এখানে। এর পরে এফ নাম্বার হচ্ছে এফ, এফ নাম্বার হচ্ছে এ এস। এখানে বড় হাতের হবে, সবগুলি বড় হাতের হবে, মনে রাখতে হবে কিন্তু। এ এস, আমি এখানে একটা লিখে ফেলেছি আসলে, এসটা এটা ছোট, এটা হবে বড় হাতের। আহ তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এটা কিন্তু, কারণ শুরুতে বসে প্রত্যেকটা, সেজন্য এখানে এস এ আর ই এস ইউ এল টি, রেজাল্ট। তো এস এ রেজাল্ট, এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে এফ, এরপরে কি জি নাম্বার, এফ এর পরে জি নাম্বার আমরা লিখে রাখলাম। তো এখানে আছে জি নাম্বার আছে ড্যাশ অল অফ, মানে প্রিয় শিক্ষার্থী বন্ধু, অল অফ আর শুড, শুড আছে তার মানে কি, এই যে এত সময় যে কথাগুলি বলছি, তা আমাদের কি করা উচিত আর কি করা উচিত না, আমাদের উচিত অর্থ প্রকাশ পাইছে। অর্থাৎ এই যে সময় সদ মানে করা উচিত, উচিত অর্থ প্রকাশ পাইছে এবং সিদ্ধান্ত প্রকাশ পাইছে, সেক্ষেত্রে আমরা উচিত অর্থ বা সিদ্ধান্ত প্রকাশ পাইলে সেক্ষেত্রে আমরা, যেহেতু শুড আছে মনে রাখবা, এই যে শুড খুব একটা টার্নিং পয়েন্টস, মুখস্থ ভাবে লিখতে পারবা তুমি, যে অটোমেটিকলি চোখ বুজে লিখতে পারবে, সেটা হচ্ছে শুড। এই ক্ষেত্রে আমরা শুড থাকলে ইট ইজ কল্ড, ইট ইজ সেইড, এরকম যদি থাকে সেক্ষেত্রে মানে সাধারণত সেড থাকলে দাস, বাট এখানে বলা হয়, করা হয়। তো সেক্ষেত্রে আমরা এই এই যে এটা হচ্ছে সো, এই শুডের ওই রকমই একটা বিষয় হচ্ছে শুড, এখানে সো বসাইতে হবে, তার মানে এখানে কি বসাম আমরা, এর আগেও সো বসাইছি, তার মানে এই আরেকটা টার্নিং পয়েন্ট আমাদের এখানে শেষ হয়ে গেছে। তার মানে কি হচ্ছে সিদ্ধান্ত, মানে আমাদের সময়, অর্থাৎ আমাদের এই যে সময় সদ্ব্যবহার করা উচিত। তাহলে আমরা এখানে কি বসাবো, সো বসাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো লিখলাম। তারপরে হচ্ছে জি নাম্বার পড়েছি এইচ, এইচ নাম্বার, এইচ নাম্বার আমরা লিখবো, দেখি এইচ নাম্বারে কি আছে। ড্যাশ প্রপার টাইম ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থী, আগে একটা সমাপ্তি হয়ে গেছে, এই সেন্টেন্সটা কিন্তু আগে পূর্বের সেন্টেন্সের সমাপ্তি হয়ে গেছে। তো এবারে ড্যাশ প্রপার, প্রপার টাইম ম্যানেজমেন্ট, প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। অর্থাৎ ছাত্র জীবনের সফলতার চাবিকাঠি হচ্ছে সঠিক সময় ব্যবস্থাপনা, সঠিক সময় ব্যবস্থাপনা, অর্থাৎ প্রপার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে ছাত্র জীবনের চাবিকাঠি, ছাত্র জীবনের সফলতার চাবিকাঠি। তো প্রিয় শিক্ষার্থীর মধ্যে একটা গুরুত্ব দিচ্ছে, অনেকে টার্নিং পয়েন্টের উপরে জোর দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ইস নাম্বারিকে গুরুত্ব দিলে আমরা কনসিকুয়েন্টলি, মোস্ট প্রমিনেন্টলি, ইনফ্যাক্ট, এই জাতীয়, তাহলে আমরা এখানে ইনফ্যাক্ট লিখতে পারি সহজে, আমি ইন এফ এ সিটি, ইনফ্যাক্ট এটা লিখতে পারি, মোস্ট ইম্পর্টেন্টলি লিখতে পারি। তো এই জাতীয় ফ্রেজগুলি আমি এখানে একটি লিখলাম, যেহেতু এর বেশি লিখলে জায়গা ব্লক হয়ে যায় এবং সময় ভিডিও বড় হয়ে যায়, সেজন্য আমি একটা লিখলাম, মুখে বলে দিলাম যে কি কি ব্যবহার করা যায়। তো এটা দ্বারা কি আসলে প্রকাশ পাইছে, যে মানে কি হচ্ছে, জোর দেওয়া, মানে অর্থাৎ এমফাসিস করছে। একটা এমফাসিস মূলত এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, যেমন আনফরচুনেটলি, মানে দুর্ভাগ্য, এখানে কিন্তু যে আমরা হচ্ছে নিঃসন্দেহে, এই জায়গায় আমরা আনফরচুনেট, দুর্ভাগ্যক্রমে, যেমন আমরা যেটা বলতে চাইছিলাম যে আনফরচুনেটলি আমরা একটা ব্যবহার করেছি, এই যে আনফরচুনেটলি ব্যবহার করেছি। তো এইটার মানে এখানে বলছে যে উদাহরণ দিছে, মানে সেরা সেরা যখনই হয় তখন কিন্তু আমরা আনডপ্টেডলি, মানে কোনো কিছুর উপরে চলে যাওয়া, মানে সন্দেহ নাই, মানে আনডপ্টেডলি, তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে এস নাম্বারে আমরা আনডপ্টেডলি শব্দটা ইউজ করতে পারি, ইনফ্যাক্ট শব্দটাও ইউজ করতে পারি। যেমন এখানে আমরা আনডপ্টেডলি আমরা লিখে দিই ইউ এন আন ডট, ইউ এখানে আন, ইউ এন আন, ডি ও ইউ বি, আনডপ্টেডলি, এল ওয়াই, আনডপ্টেডলি। তো এখানে ইনের একেবারে বারবার একই কাজ হচ্ছে, ইন হবে, আই বড় হাতের, ইনফ্যাক্ট, মূলত ইনফ্যাক্ট, এখানে আমরা ইচ্ছা করলে ইয়া দিয়ে দিই। তো ইনফ্যাক্ট মূলত এবং আনডাউটেডলি, নিঃসন্দেহে, তাহলে আমরা এস নাম্বার অঙ্কে এই দুইটা ব্যবহার করে খুবই উত্তম, মানে নিঃসন্দেহে, মানে কোনো কনফিউশন নাই, মানে সবার ঊর্ধ্বে উঠে যেটা বলা হয়, সেই ক্ষেত্রে প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস, সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। ড্যাশ উই ফাইন্ড, মানে এখানে ড্যাশ লেখছে, উই ফাইন্ড আমরা দেখি যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, এই যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, আমরা দেখি যে কি অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একটু অর্থ মিনিং করে নি আগে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী, ইজ ওয়ান, সেই, যে হু মেক্স, যে তৈরি করে বা ব্যবহার করে, দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময় সদ্ব্যবহার করে। আদর্শ শিক্ষা হচ্ছে সেই যে সময় সদ্ব্যবহার করে। তো প্রিয় শিক্ষার্থী উদাহরণ দিচ্ছে, মানে দৃষ্টান্ত, এক্সপ্লিফিকেশন, এই এক্সপ্রেশন মানে দৃষ্টান্ত টানছে, দৃষ্টান্ত টানছে মানে কোনো কিছুর ব্যাখ্যাকরণ করছে। তো সেক্ষেত্রে আমরা ব্যাখ্যাকরণ বুঝাইলে আমরা কি বলবো, এটা ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, তাহলে আই নাম্বার হবে কি
এস এর পরে আই হচ্ছে আই ফর ইনস্ট্যান্স, এফ ও আর ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, অ্যাজ ফর এক্সাম্পল, এরকম বিভিন্ন ফ্রেজ, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, ই এক্স এ এম পি এল ই, আমরা এই ফ্রেজটা ব্যবহার করলাম। আমি তিন চারটা বলেছি, ভিডিও দেখে দেখে এগুলি নিজে নোট করে নিবা, যাতে আসলে মানে বারবার ভিডিওকে দেখে দেখে নোট করে নিলে তোমার জন্য সুবিধা হবে, পরবর্তীতে তুমি এই শব্দগুলি প্রয়োগ করতে পারবে। তো এরপর হচ্ছে সময় সদ্ব্যবহার করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লাইনের সাথে যদি এই লাইন মিলাই, দেখো এ লেজি স্টুডেন্ট, একজন অলস ছাত্র, তার মানে এইটা আগেটা ছিল আইডিয়াল ছাত্র, আর এ অলস ছাত্র, তার মানে পরস্পর কি প্রকাশ পেয়েছে, বৈপরীত্য প্রকাশ পেয়েছে, মানে বিপরীত অর্থ, সরাসরি বিপরীত অর্থ। সেক্ষেত্রে অন দা আদার হ্যান্ড ব্যবহার করবো, অন দা আদার হ্যান্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোনো কনফিউশন ছাড়াই আমরা মিনিং করি আগে। এ লেজি স্টুডেন্ট ফেজ টু মেক দ্য গ্রেট, মানে কি, একটা তার রেজাল্ট, এই গ্রেড মানে রেজাল্ট, অর্থাৎ এই রেজাল্টের যে গ্রেড, মানে তার একটা বড় অবস্থান তৈরি করতে সে ব্যর্থ হয়। একজন অলস ছাত্র তার একটা বড় অবস্থান বা রেজাল্ট তৈরি করতে ব্যর্থ হয়। এজ যেহেতু হি কিস দ্য টাইম, যেহেতু সে সময় নষ্ট করে, অযথা সময় নষ্ট করে, সেই জন্য সে একটা ভালো রেজাল্ট তৈরি করতে ব্যর্থ হয়। তো মানে ফলাফল তৈরি করতে ব্যর্থ হয়, এখানে গ্রেড মানে ফলাফল। আহ তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, তাহলে এটা নিশ্চয়ই ওইটার এক্সাম্পল আমরা ফর এক্সাম্পল লিখেছি। আই নাম্বারে আমরা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখা যায় ছাত্র, তা এটা বিপরীত, বিপরীত অর্থ প্রকাশ পেলে আমরা অন দা আদার হ্যান্ড, তার মানে আই, আমরা কি লিখবো, আই যে, এবারে যে যেই নাম্বার, যে নাম্বার হচ্ছে অন দা, অন, এবারে সরি, এখানে আবার বড় হাতের হবে, ও এন, অন, টি এইচ সি, অন দা, ও টি টি এইচ ই আর, অন দা, ও আদার হ্যান্ড, এইচ এ এন ডি, আদার হ্যান্ড, অন দা আদার, অথবা অন দা কন্ট্রারি হ্যান্ড। এই যে আমি আর লিখবো না, তোমরা লিখবে, খনসারি, নোট করে নিও, বারবার শুনে শুনে নোট করতে হবে। অন দা আদার হ্যান্ড অথবা কনসারি, তাহলে যেই নাম্বারের পরে কি, আমরা পরের লাইনে চলে যাচ্ছি। দেয়ার দ্য টিচার্স, মানে কি, শিক্ষক এই ক্ষেত্রে, অর্থাৎ এই যে এত সময় যে সময় নষ্ট করে, টিচার অ্যাডভাইস, উপদেশ দিচ্ছে, উপদেশ দেয় দেয়ার স্টুডেন্টস, তাদের শিক্ষার্থীদেরকে, তাদের শিক্ষক তাদের শিক্ষার্থীদেরকে উপদেশ দেয়, নট টু ওয়াস্ট টাইম, সময় নষ্ট না করার জন্য বলে। শিক্ষক তার শিক্ষার্থীদেরকে সময় নষ্ট না করার জন্য উপদেশ দেয়, মানে উপদেশের কথা বলে। তাহলে সেক্ষেত্রে কি বলছে, মানে অর্থাৎ এই যে এইগুলি হচ্ছে কারণ, কি কারণ, এই যে সেই হচ্ছে ভালো ছাত্র, সে ভালো রেজাল্ট তৈরি করতে পারে না, ব্যর্থ হয়, এগুলি হচ্ছে কারণ। সেই জন্য আমরা এই ধরনের ক্ষেত্রে আমরা আই, যেই পরে, যের পরে কি খেই, তো খেই নাম্বারে আমরা ফর ব্যবহার করি, এফ ও আর, ফর, ওইগুলি কারণ, যেহেতু ফর দ্যাট রিজন, ফর দিস, টি এস আই এস, আমরা ফর দিস রিজন অথবা ফর দিস, এই জন্য, ওই জন্য আর কি, ফর দ্যাট, ওই জন্য, বা ওই কারণগুলির জন্য, পূর্বের এই জন্য, ফর দ্যাট অথবা ফর দিস, এই জন্য, অথবা বলতে পারি ফর দিস রিজন, এই জন্য। আমি যে কোনো একটা ব্যবহার করলাম। দ্য টিচার্স অ্যাডভাইস দ্য টিচার্স অ্যাডভাইস দেয়ার স্টুডেন্টস, তার ছাত্রদেরকে উপদেশ দেয়, নট টু ওয়াস্ট টাইম, তাদের সময় নষ্ট না করার জন্য। ড্যাশ দে ওয়ার্ন দ্য স্টুডেন্টস এগেনস্ট, তারা আরো কি করে, এখানে আরো বুঝেছে, মানে কি, বাড়তি করছে, অ্যাড টু, মানে এই ফ্রেজটা আমরা ইউজ করতে পারি, অ্যাড টু, মানে অর্থাৎ যাই হোক, এখানে অ্যাড টু ব্যবহার করবো না আমরা, অন্য কানেক্টর বাড়তি বলতে বিসাইড ব্যবহার করতে পারি, অলসো ব্যবহার করতে পারি, এই জাতীয় কানেক্টর গুলো আমরা এখানে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে যদি বাড়তি বুঝেছে, অতিরিক্ত কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার পরে যে সর্বশেষ থাকে, সেক্ষেত্রে আমরা কানেক্টর হিসেবে বিসাইড ব্যবহার করতে পারি, এখানে বিসাইড। তো খেয়ের পরে হচ্ছে এল, এল নাম্বারে, এল নাম্বারে আমরা হচ্ছে কি ব্যবহার করবো, বিসাইড, বিই এস আই ডি ই, বিসাইড, বিসাইড, আবার বিসাইডস, বিসাইডস হতো ব্যতীত, মানে তাছাড়া, আর বিসাইড হতো পাশে, তাহলে বিসাইডস মানে কানেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করবো, বিসাইড। তো বিসাইডস, বিসাইডস অর্থ হচ্ছে ব্যতীত, তাছাড়া, এই বিসাইডস অর্থ তাছাড়া, আর যদি বিসাইড অর্থ দিই তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন হয়ে যায়। তো আমরা এখানে কানেক্ট হিসেবে বিসাইডস ব্যবহার করবো। তো বিসাইডস, তাছাড়া, ড্যাশ দেয়ার ওয়ান, তাদের ছাত্রদেরকে সতর্ক করে, তারা মানে শিক্ষকরা তাদের ছাত্রদেরকে সতর্ক করে,
অ্যাগেনস্ট দেয়ার এডিকশন, তাদের আসক্তি বিরুদ্ধে, টু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, মানে সামাজিক নেটওয়ার্ক সাইটের প্রতি আসক্তি, অ্যান্ড গ্যাম্বলিং, গ্যাম্বলিং মানে জুয়া খেলা বা খেলাধুলার প্রতি আসক্তি, এবং জুয়া খেলার প্রতি আসক্তি, মানে তারপরে সামাজিক নেটওয়ার্কের প্রতি আসক্তি বিরুদ্ধে শিক্ষক তাদেরকে সতর্ক করে দেন। তার মানে হচ্ছে এখানে আমরা বিসাইড ব্যবহার করেছি এই জন্য। অ্যান্ড এবং গেমিং ড্যাশ দ্য স্টুডেন্টস শুড, তো অতএব এখানে কি, অতএব মানে ছাত্রদেরকে ফলো করা উচিত। তাহলে এই যে সো আছে, একইভাবে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে স্টুডেন্টস শুড আছে, তার মানে এখানে সো বসাম, একদম অটোমেটিকলি চোখ বুঝে আমরা এটা হচ্ছে কি এম নাম্বার, এইচ এল এম, এম নাম্বার, এম নাম্বার হচ্ছে সো বসাবো, সো, এস ও সো, এখানে বি সাইডের বি বড় হাতের হবে। সো এরপর এম এর পরে কি, এন নাম্বার, লাস্ট সর্বশেষ। প্রিয় শিক্ষার্থীদের মিনিং করি আমি তারপরে। স্টুডেন্ট শুড ফলো দেয়ার অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স, মানে কি বলছে, ছাত্রদের তাদের উপদেশ অনুসরণ করা উচিত। তাহলে সো তাই তাদের ছাত্রদের অনুসরণ করা উচিত। দেয়ার 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 দে সাফার ইন দ্য লং রান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারা পরিণামে কি করে, দুঃখ কষ্ট ভোগ করে। মানে হচ্ছে এই যে এত সময় যা বলছে এটা যদি না করে, নতুবা, অথবা, মানে অর্থাৎ অরওয়েল, মানে হচ্ছে এখানে তাহলে আমরা কি বলতে, এই ক্ষেত্রে এরকম আদারওয়াইজ, অন্যথায়, অন্যথায় তারা বিপরীতে, বিপরীত বুঝাইছে, এই যে যতগুলি বলছে সবগুলির কথার বিপরীতে, এখানে তার মানে হচ্ছে এখানে আদারওয়াইজ বসাইতে হবে। ও টি এইচ ই আর, আদার, ডব্লিউ আই এস, আদারওয়াইজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি, জাস্ট চেষ্টা করে যাচ্ছি। এখন মানে অনলাইনে তো আসলে এত কিছু দেওয়া যায় না, তারপর আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আজ এ পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আহ, তাদেরকে বলবো যে তুমি যদি নতুন নতুন ভিডিও পেতে চাও, মানে সাবস্ক্রাইব মূলত মানে নতুন নতুন, মানে যে আমি যে ভিডিওটা আপলোড করবো, আপলোড করা মাত্রই সেটা যাতে তুমি পেয়ে যাও, সেই জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করলে তোমার জন্য ভালো, আর পাশাপাশি শেয়ার, লাইক, তো তোমরা যদি লাইক দাও তাহলে আমি আসলে ভিডিওটি করার জন্য, মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও করার জন্য আমি ইন্সপায়ার হই, যে আমি আসলে, না, ছেলেরা দেখে, তো দেখলে কি হয় যে, না, তারা চেষ্টা করে, তো আমার মধ্যে আরো মানে শিখানোর যে মানে ইচ্ছা সেটি তীব্র আকার ধারণ করে, যে না আমি তাদেরকে দিব। সেই জন্য তোমাদেরকে আমি বলবো যে লাইক দিয়ে, শেয়ার দিয়ে অন্য বন্ধুকে সুবিধা করে দাও, মানে সেও তোমার দ্বারা, তুমি যদি উপকৃত হও তাহলে অন্য বন্ধু যেন তোমার উপকৃত হয়, সেই জন্য। তবে থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট টাইম, স্পেন্ড এ গুড ডে টিল দিস।